আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে বেসরকারি শিক্ষকরা কিন্তু গত কিছুদিন যাবৎ বিশেষ করে গতকালকে কিন্তু তারা যে 3টি দাবি নিয়ে তারা কিন্তু সচিবালয়ে হামলার শিকার হয়েছিলেন। আর আজকে তারা সকাল থেকেই যে সারা বাংলাদেশ থেকে এই শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ কেন্দ্রীয় এবং তাদের যে অবস্থান কর্মসূচি তারা শুরু করেছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানালেন যে তাদের 3টি দাবি, সেটি হচ্ছে যে তাদের বেতন ভাতার উপরে যে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং চাকুরির উপরে যে 20% বেসিকের 20% ভাতা এবং বাড়ি ভাড়া, এবং যে তাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা, অর্থাৎ 2টি ঈদে তারা 75% উৎসব ভাতা দাবি করেছেন। এটি কিন্তু তাদের এই মাত্র 3টি দাবি। এই দাবিগুলো কিন্তু তারা বলছেন যে খুবই যৌক্তিক। আর গতকাল যে তারা হামলার শিকার হয়েছেন সচিবালয়, এই বিষয়টি কিন্তু শিক্ষকরা তুলে ধরেছেন এবং তারা বলছেন এই শিক্ষকরা কিন্তু আসলে মানুষ গড়ার কারিগর, জাতির কারিগর। এই শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয় তাহলে শিক্ষকরা কিন্তু তার পিছনে সবচেয়ে বড় অবদান রাখে। আর সেই হিসাবে তারা কিন্তু সরকারের কাছে আবেদন করেছেন যে তাদের এই বিষয়টি যেন 3টি দাবি, এই খুব সহজ দাবি মেনে নেওয়া হয়। আর না হলে তারা এটাও বলেছেন এই লাগাতার অবস্থার কর্মসূচি থেকে তারা কিন্তু জাতীয়করণের 1 দফা কর্মসূচি ঘোষণা দিবে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।